তো হাই ফ্রেন্ড, সবাইকে ডিরেক্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখাবো যে কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেটা আপনি যদি নিজে কম্পিউটার এক্সপার্ট মনে করেন তাহলে অবশ্যই আপনার সেটা জানা দরকার। তো ভিডিওটি হতে চলেছে আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমাদের প্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে যে কোনো ওয়াইফাই আপনার কম্পিউটার কানেক্ট আছে কিন্তু আপনি সেটার পাসওয়ার্ড জানেন না, তো সেটার পাসওয়ার্ড কী করে বের করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে সরাসরি সার্চ বক্সে চলে যেতে হবে। সার্চ বক্সে আমরা সার্চ করব সিএমডি, তারপর সিএমডি সার্চ করে আমরা এখান থেকে লিখব নেট অ্যাশেস ওয়ালেন শো প্রোফাইল, মানে হচ্ছে নেট অ্যাশেস স্পেস ওয়ালেন স্পেস অ্যাশেস ও শো স্পেস প্রোফাইল। তারপর যেটা করব, স্পেস দিয়ে আমাদের যে ওয়াইফাইটা কানেক্ট আছে, যেমন আরডি টেক, আমরা এই ওয়াইফাইটার পাসওয়ার্ড বের করব। তখন আমরা এখানে সরাসরি একটা স্পেস দিয়ে লিখব আরডি টেক, তারপর স্পেস দিয়ে KY কি ইকুয়াল টু ক্লিয়ার, এটা দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের অলরেডি পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে। সিকিউরিটি সেটিংস, এখানে আসলে আপনি দেখবেন যে কি কন্টেন্ট, মানে হচ্ছে এটাই আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এভাবে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা সহজে বের করে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, সেকেন্ড যে ট্রিক্স আমাদের সেটা হচ্ছে যে কোনো ওয়াইফাই আপনার কম্পিউটারে কানেক্ট আছে সেটার আইপি অ্যাড্রেস কী করে আপনি বের করবেন, কোন ওয়াইফাই ল্যান আপনার কম্পিউটারে লাগানো আছে সেটা কী করে বের করবেন, এবং পুরো ওয়াইফাইয়ের ডিটেলস আপনি কমান্ড প্রম্পটের মাধ্যমে সহজেই বের করে ফেলতে পারবেন। তো সেজন্য যেতে হবে আমাদের আবারও কমান্ড প্রম্পটে সিএমডি, তারপর এখানে গিয়ে আমরা এবার লিখব আইপি কনফিগ, CONFIG, আইপি কনফিগ, এটা লিখে স্ল্যাশ দিয়ে তারপর আমরা দেব অল, অল, এটা দিয়ে এন্টার দিলেই আমাদের পুরো ডিটেলস চলে আসবে। যেমন আমাদের এখানে যে ওয়্যারলেস যেই ওয়াইফাই ল্যানটা লাগানো আছে কম্পিউটারে, সেটা হচ্ছে রিয়েলটেকের RTL 8188 FTB ওয়্যারলেস ল্যান। তো এটাই আমি লাগিয়েছিলাম, এটা ড্রাইভার আমি কিছুদিন আগে ইনস্টল করেছি। তো ওয়াইফাইয়ের যে মিডিয়া হতে শুরু করে একদম A to Z চলে আসছে এখানে ওয়াইফাইয়ের পুরো আইপি ডিটেলস। তো আপনি এখান থেকে আইপি ডিটেলস নিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারেন, আবার এই ওয়াইফাইটা আবার হ্যাকও করতে পারেন। তো থার্ড যে ট্রিক্স সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে আনব্লক করা। আমাদের কম্পিউটারে অনেক সময় নিজেদের অজান্তে যে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যায়, তো সেটা অনেক সময় আমরা নিজেরা জানি না। হোস্ট থেকে তো আমরা যে কোনো ওয়েবসাইট যখন আমরা ব্লক করি, তো সেটাকে আমরা নিজেরা সহজে আনব্লক করে ফেলতে পারি। কিন্তু যখন নিজের অজান্তে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে যায়, তো আমরা অনেকে জানি না যে সেটাকে আনব্লক কী করে করতে হয়। তো এখন দেখাবো যে ওই ওয়েবসাইটকে আপনি কীভাবে আনব্লক করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন এখানে proxysite.com। তো এটা লেখার পর এন্টার দিলেই ওদের যে সাইট সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে এসে এখানে যে কোনো সার্ভার আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে যে ওয়েবসাইটটা আপনার ব্লক আছে সেই ওয়েবসাইটটা এখানে লিখতে হবে। সাপোজ আমার ফেসবুকটা ব্লক আছে, তো facebook.com। তো এটা দেওয়ার পর এখানে গো, তো গোতে দিলেই আপনার যে facebook.com যে ওয়েবসাইটটা আছে সেটা আপনার এখান থেকে আনব্লক হয়ে যাবে। তো এটা অলরেডি আনব্লক হয়ে গেছে। তো আপনি এভাবে যে কোনো ওয়েবসাইট এখানে আপনি আনব্লক করে ফেলতে পারেন, আপনার ফেসবুক হোক, গুগল হোক বা ইউটিউব হোক, তো সেটাকে এখান থেকে আনব্লক করে ফেলতে পারেন। তো আমাদের চতুর্থ যে ট্রিক্স সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কী করে বের করবেন। একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে ওই আইপি অ্যাড্রেসে ব্যবহৃত ওই ওয়েবসাইটে ব্যবহৃত যে কোনো আইডি হ্যাক করে ফেলা যায়। তো কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জানার জন্য আমাদেরকে প্রথমে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। কমান্ড প্রম্পট ওপেন করার পর এখানে লিখতে হবে যে পিঙ্ক, PING, পিঙ্ক, স্পেস দিয়ে যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আমরা জানবো সেটার নাম লিখতে হবে। যেমন সাপোজ আমরা ফেসবুকের আইপি অ্যাড্রেসটা জানবো, তো facebook.com। তো এটা লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের যে ফেসবুক আছে সেটার আইপি অ্যাড্রেস চলে আসবে। এই যে ফেসবুকের আইপি অ্যাড্রেস এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এখান থেকে বের করে নিতে পারবেন। আর যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ওই ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন অতি সহজ।
তো আমাদের পঞ্চম যে ট্রিক্স সেটা হচ্ছে কীভাবে টাস্ক ম্যানেজার সহজে ওপেন করবেন। তো আপনাকে যদি বলি ভাই টাস্ক ম্যানেজারটা ওপেন করে দেখান, তো আপনি সিম্পলি যেটা করবেন, সার্চ বারে গিয়ে লিখবেন টাস্ক ম্যানেজার, তারপর ক্লিক করে ওপেন করবেন। হয়তোবা কিবোর্ডে কন্ট্রোল অল্টার তারপর ডিলিট বাটন চেপে তারপর টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। তো এর থেকে সবচেয়ে সহজ যে উপায় সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল শিফট এসকেপ চাপার সাথে সাথে আপনার টাস্ক ম্যানেজার সরাসরি ওপেন হয়ে যাবে, আপনার অন্য কোনো কিছুই ক্লিক করা লাগবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।